কর্মীদের সতর্ক করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আজ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন কর্মীদের উদ্দেশ্যে। তিনি বলছেন যে চেতলায় কর্মী সভা দিয়ে ভবানীপুরে প্রচার শুরু করেছেন তিনি। একই সঙ্গে তিনি বলছেন যে ভবানীপুরে সবাই আমাকে চেনেন, জানেন, আমি ভবানীপুর ছেড়ে যাইনি। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, আর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু তার বক্তব্যের শুরুতেই তিনি কিন্তু বলেছেন যে ভবানীপুর আমার কাছে আমার মায়ের মতন, তাই ভবানীপুর কেন্দ্রকে আমি একেবারে প্রণাম করে রাজ্যের প্রচারে বেরোচ্ছি। অর্থাৎ ভবানীপুর কেন্দ্রই যে তার কাছে সব থেকে আগে, সেই বার্তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। এবং শুধু তাই নয়, তিনি কিন্তু বলেছেন যে ভবানীপুর কেন্দ্রেই তার বেড়ে ওঠা, ভবানীপুর কেন্দ্রেই তার বাড়ি, ভবানীপুরের প্রত্যেকটা মানুষের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক বা ব্যক্তিগত যোগাযোগ রয়েছে, প্রত্যেকে তার পরিবারের সদস্য। এই জায়গায় দাঁড়িয়ে কার্যত যে ভবানীপুর কেন্দ্র তার কাছে তার বাড়ির জায়গা, বাড়ি, সেইটাই কিন্তু বারবার তিনি স্পষ্ট করেছেন। এবং তিনি কিন্তু বলেছেন যে ভবানীপুর কেন্দ্র হচ্ছে একটা মিনি ইন্ডিয়া, যেখানে সর্বধর্মের মানুষ থাকেন, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত জাতির মানুষ তারা কিন্তু একত্রিত হয়ে থাকেন। সেই জায়গায় দাঁড়িয়ে ভবানীপুর কেন্দ্র যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সেন্টিমেন্ট, এবং সেই ভবানীপুর কেন্দ্রকে প্রণাম করে তিনি রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রচারে বেরোচ্ছেন, এই বার্তা কিন্তু তিনি দিয়েছেন। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে কাউন্সিলরদেরকে কিন্তু মানুষের সাথে আরো যোগাযোগ করতে হবে। তুমি কিন্তু জানো যে ভবানীপুর কেন্দ্রে বেশ কিছু কাউন্সিলর বেশ কিছু জায়গায় কিন্তু 2024 লোকসভার নিরিখে তৃণমূল কিছুটা পিছিয়ে রয়েছে। সেই কথা স্মরণ করিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কাউন্সিলরদের উদ্দেশ্যে একটি মন্তব্য করেছিলেন, কিন্তু বলেছেন দল কিন্তু সব দিকে নজর রাখছে, কে কি করছে না করছে। স্বাভাবিকভাবে ভবানীপুর নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সিরিয়াস, তার এই বক্তব্য থেকে কিন্তু স্পষ্ট। সৌমেন, অনির্বাণ, আমাদের সঙ্গে থাকো। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের বাসিন্দাদের উদ্দেশ্যে বলেছেন যে ভবানীপুরে সবাই আমাকে চেনেন, জানেন, বাড়ি বদলের বিষয়ে কথা হলো, ভবানীপুর ছেড়ে আমি যাইনি, আমার মা আমাকে এই বাড়ি বদল করতেও বলেনি, ভবানীপুরের বাসিন্দাদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি সাংসদ রাহুল সিনহা। রাহুল বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের বাসিন্দাদের উদ্দেশ্যে বলছেন যে এখানকার সবাই আপনারা আমাকে চেনেন, আমি ভবানীপুর ছেড়ে যাইনি, ভবানীপুর মিনি ইন্ডিয়া, সব ধর্মের মানুষ থাকেন, সব ভাষাভাষীর মানুষ থাকেন, এখানকার লোকের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক। দেখুন, মুখ্যমন্ত্রীর এই আবেদন থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, তিনি যদি এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে আসতেন তো আলাদা কথা, ভবানীপুরের বিধায়িকা, অতএব তিনি পর্যন্ত এখন মানুষ চেনে কথা বলতে হচ্ছে। তার মানে কি দুর্ভাগ্যজনক পরিস্থিতি হয়েছে। নির্বাচনে যে জেতার কোনো কনফিডেন্সই নেই, ওনার আজকের এই সমস্ত বিবৃতি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি কনফিডেন্ট নয়। কারণ নন্দীগ্রামের হার যে ওনাকে তাড়া করে বেড়াচ্ছে, ওনার পরিষ্কার এই সমস্ত স্টেটমেন্ট থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে। যিনি বিধায়িকা, তার সাথে তো সবার সাথে সম্পর্ক, তাহলে ভবানীপুরের মানুষ আমাকে চেনে, আপনাকে তো সারা দেশের মানুষ চেনে যে বাংলার ধ্বংসকারী যে মহিলা, তার নাম মমতা ব্যানার্জি, কে না চেনে আপনাকে? অতএব ভবানীপুরের মানুষ তো চিনবেই। সেই কারণে এই জাতীয় কথা বলা মানেই কনফিডেন্সের অভাব। বুঝতে পেরেছে নন্দীগ্রামের স্থিতি এখানেও হয়ে যাবে, তার জন্যই এই জাতীয় কথাবার্তা বলছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।